নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? তো এখন বাজে দুপুর 3:30-4টে। আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। মেঘলা আকাশ আর বেশ হাওয়াও দিচ্ছে। টুপ করে একটা হলুদ রঙের ফুল পড়ে গেল, দেখতেই পারলেন। আর বারান্দাতেও একটা ছোট্ট হলুদ রঙের ফুল ফুটেছে। তো গ্যাসটা তাই পরিষ্কার করে রাখছি। আমার শাশুড়ি বলতেন যে গ্যাসের ওভেন যত যত্ন করে রাখবে, পরিষ্কার করে রান্নার পরে রাখবে, তত নাকি সেটা আমাকে রিটার্নও দেবে। তো জানি না আমি কতটুকু করতে পারি। গত দুদিন ধরে রাত দিন এক করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আজকে এমন একটা দিন, না ইচ্ছে করছে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতে, না রান্না করতে। হয় অবশ্য এক একদিন, তাই না? তো যা পারলাম টুকটাক রান্না করে ফেললাম। আর এখন একটু প্রকৃতির শোভা দেখবো। এই সময়টা না আমি ঘুমাই না, কারণ ঠিক 6:30টার সময় উঠে আবার চা বানাতে হবে। তো যাই হোক, আমি না একটা উপায় করেছি জানেন তো। বাজারে যাওয়ার লোকের তো বড্ড অভাব, সেই জন্য সবার ফোন নাম্বার নিয়ে নিয়েছি। অবশ্য মাছ আলাটাকে আমি বলি একটু ডাক দিতে, তাহলে নিচে গিয়ে একটু দেখে শুনে বুঝে নেওয়া যায় আর কি। আর চিকেন টিকেন তো কি আর বলবো, একটু পরিমাণটা বলে দিলেই দিয়ে যায়। জিয়ান পড়ো এবারে। ওটা কে দিয়েছে আবার? দিদি দেখি রে, ক্রাউন দেখি, মাথায় পড়ো। জিয়ানের বন্ধু দিয়েছে। আবার বাজি পোড়াবি না সিঞ্জিনিদের সাথে? উড়াবো তো এই রাত্রির বেলায়। কালী পুজোর দিন। কালী পুজোর দিন তো আজকেই। আজকে কোথায় কালী পুজো? কালী পুজো 21 তারিখ না 22 তারিখ কবে জানো? দেখি কেমন করে বানিয়েছে। এই নাও। কি সুন্দর করে বানিয়েছে দেখ। এরকম কাগজগুলোকে ট্রায়াঙ্গেল করে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া দেখে নি একটু। এখানে কি সুন্দর করে ফুল ফুল ছোট ছোট করে স্টার লাগিয়ে, আবার দেখ এখানে আবার একটু পাতা লাগিয়েছে। বাহ, স্টেপল করে করে দিয়েছে, কি সুন্দর হয়েছে। তো তোকে সিঞ্জিনি রোজ কিছু না কিছু দেয়, তুই কিছু দিস না? চকলেট টকলেট দিবি, কালকে গিয়ে একটু চকলেট দিয়ে দিবি। ও খাবার জিনিস চাই না, ও মানে চাইবে কেন? তুই নিজে থেকে চাই না, ও লাগে না। লাগে না? আচ্ছা ঠিক আছে, ওটা রাখো। এবার পড়ো, পড়াশোনা করো একটুখানি। তোমার আবার ওই এটা বানাতে হবে, ওই যে একটা ইভিএস এ, আই নো। ইউ নো ইয়েস, কি বানাতে হবে বলো তো? ওই প্রজেক্ট বানাতে। প্রজেক্ট না, ওই শনিবার দিন ম্যাম ফোন করেছিলেন শাশ্বতী আন্টি, যে শনিবার দিন এ আছে, ওই এক্সপো আছে। শাশ্বতী আন্টি হচ্ছে ওই ইয়েটা। ওই যে একজন ম্যাম আছেন না, পৃথা ম্যাম ছাড়া আর একজন যিনি আছেন উনি। তাকে দেখেছেন আপনারা বোধহয়? না, কেউ দেখেনি। তাও দেখিয়ে দেবে। হ্যাঁ তাও দেখিয়ে দেবে। আচ্ছা দেখিয়ে দেবো। ওই ম্যাম ফোন করেছিলেন, তো ওটা বানাতে হবে। একটা বললো যে চার্ট পেপারে। জিয়ানের এখন হাফ টাইম চলছে, 8টা বাজে, তাই না? ভালো খেতে? ডাউন চিজ ফ্লেভারটা বেশি ভালো নাকি ওই মশালাটা? দুটোই। দুটোই ভালো খেতে। তুমি তো মশালা ফ্লেভারের বেশি ভালোবাসো। এটাও বেশি ভালো। এটাও ভালো। আচ্ছা দেখা যাক কতদিন ভালো থাকে। আচ্ছা এখন তো 8টা বাজে, একটু তাড়াতাড়ি শেষ করো, তারপরে আমরা পড়াশোনা করব। ওইকে বাবা, কেমন কেমন উচ্চারণ করিস তুই। ঝটপট শেষ করো, আমিও একটুখানি খেয়ে নিলাম। চলো কমপ্লিট করো ঝটপট। কেমন লাগলো? ভালো? আমার তো দারুণ লেগেছে। আমার ভালো লেগেছে? আমার তো ভালো না, দারুণ লেগেছে। বাবার তো শুধু ভালো লেগেছে, ভালো। আজের রায়তাটায় আমি কি করেছি, একটু দিয়েছি, একটু শশা কুড়িয়ে, একটু পেঁয়াজ কুচি, যেরকম এমনি স্যালাড মানে এমনি করি না, যেরকম অন্য সময় শশা কুচি, পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি দিয়ে ওরকমই করেছি। আর অন্যদিন আমার জিরের গুঁড়ো দিই, অন্যদিন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু বিট নুন, নুন মিষ্টিটা একটু একটু বেশি দিই, একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মতন হবে। আর আজকে জিরের গুঁড়ো ছিল না, তো সেই কারণে কি করেছি, একটু ভাজা মশলা করেছিলাম। জিরেটাকে মানে গোটা জিরে ছিল, তো গোটা জিরেটাকে কি করেছি, একটুখানি ভেজে নিয়েছি, যেরকম ভাজা মশলা আমরা করি আর কি। তো ওটা দিয়ে রায়তার মধ্যে, ওই আলুর পুরের মধ্যে দিয়েছিলাম, রায়তার মধ্যেও একটুখানি দিয়ে দিলাম। অন্যদিন শুধু দইটা ফেটিয়ে আলুর পরোটা দিয়ে খাই, মানে তার মধ্যেও একটুখানি মশলা দিয়ে দিই। তো আজকে আবার একটু শশা কুচিয়ে, মানে শশাটাকে গ্রেড করে আর কি দিয়েছি, ভালোই লাগছে খেতে। খেয়ে নিই তাহলে। ভালোই হয়েছে।
আমার ছেলে এখন আলুর পরোটার ফ্যান হয়ে গেছে না, কালকেও আলুর পরোটা খেয়েছে, আজকে সকালেও আলুর পরোটা খেয়েছে, এখনো আলুর পরোটা খেয়েছে। ভালো লাগছে খেতে, নিজের রান্নার নিজেই প্রশংসা করছি। আবার ওই এগুলো তুলে রাখতে হবে, আবার টেবিলের ওপর এক গাদা জিনিস রয়েছে, সেগুলো আবার তুলে রাখতে হবে কৌটোতে, কাজের আর অন্ত নেই। অনেকে বলেন না বাড়িতে থাকো কি আর করতে হয়, তো যারা গৃহিণীরা বাড়িতে থাকেন তারা ঠিক বুঝতে পারবেন কথাটার মানে। তো যাই হোক, এইসব খেয়ে দিয়ে উঠে আবার এইসব তুলে রাখছি, আর ঠিক করেছি এবার থেকে একটু স্প্রাউটস খাবো, আমিও খাবো, জিয়ানকেও একটু দেবো। তো সেই জন্যই এসব আনা ব্যবস্থা আর কি। তো অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু রোগা হওয়ার, কিন্তু এখনো পর্যন্ত সাকসেসফুল হতে পারলাম না। যাই হোক, সে আর কি বলবো, মানে থামস আপের বোতলটা যে সামনে আসে আর রেজিস্ট করার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এরকম মানুষেরা রোগা হওয়া হয় বলুন তো। তো ভিজিয়ে রাখি এগুলো, কালকে জিয়ানকেও একটু দেবো, আমিও একটু খাবো। আর আজকাল জিয়ানকে সকালবেলা একটা দুধ দিয়ে রুটি দিয়ে মেখে না খাইয়ে দিই, একটুখানি খানিকক্ষণের জন্য হলেও পেটটা ভর্তি থাকে, আমিও একটুখানি মানসিক শান্তি পাই। তো এখানে তাহলে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে, কেমন?